মুই আর কই থাকবো, মুই রিসোর্টে আছি। আর হোনেন, মুই আর কাকু রাজাবাইদের বাসায় গিয়ে ল্যান্ড করছি, মানে তাদের বাসায় গেছি, কথাবার্তা বলছি। আর আপনি ওখানে থাকলে ভালো হইতে। কই জামাই হিসেবে তো আমি কোনো মানে দামি পাই না, বুঝছো নি? সেটা চাচারা দাওয়াত করে খাওয়ায়। বাড়িতে যে একটা জামাই আছে সেটা সে মানে কোনো দামই দেয় না, কি কইতাম। আরে তোরও ঘর জামাই তো কোনো সম্মানই নেই, বুঝছো নি? তাই চিন্তা করছি, মনে করো ডাইরেক্টর হওয়ার পরে লাভলিরে বাদ দিই, নতুন করে সংসার করবো। খবরদার, এই কাম কিন্তু করবেন না। এই যে ছবি করলে উল্টা পাল্টা চিন্তা মাথায় আয়। মোর বোন কত সুন্দর, একশো সুন্দরী একটা মেয়ে, তার সাথে আপনি এই কাম করবেন কি পিন্নি? আরে হুনো, খালি সুন্দর হলে চলে না, এই জমানায় আর একটু স্মার্ট হইতে হবে, বুঝছো নি? লাভলি আছে সুন্দর, কিন্তু ইতি তো স্মার্ট ন। বুঝতে পারছি। শোনেন, মোর মনে হইতে আছে কি আপনি মানসিক ডিসঅর্ডারে ভক্তি আছেন, এই জন্যই উল্টা পাল্টা আবল তাবল কথা বলতে আছেন, বুঝছেন? ভালো ভালো চিন্তা করবেন, খারাপ চিন্তা করবেন তাইলে কিন্তু খারাপ হইয়া যাইবে। সব সময় ঠিকঠাক চিন্তা করতে হইবে। শোনো, তুমি আমারে আশেপাশে রাখো, তাইলে মনে করো চলাফেরা কোনো সমস্যা হইতো না, বুঝছো নি? তবে একটা কথা তোমার বলে রাখি, আমার ওস্তাদ রুমিও কিন্তু বেশি সুবিধা মানুষ না, বুঝছো নি? তুমি একখানা সাবধানে থাকিও। শোনেন, সব কিছু কিন্তু সম্মতিতে হয়। দেখেন, সে যদি মোকে পছন্দ করে তাহলে তো তার প্রতি মোরও ভালো লাগা তৈরি হতে হবে, বুঝছেন? যদি তার প্রতি মোর ফিলিংস গ্রো করে, মোর প্রতি তার ফিলিংস গ্রো করে, তখন ভালোবাসা, লেনা দেনা, প্রেম সম্পর্ক সব কিছু হইতে পারে। এইখানে কোনো সমস্যা নাই। আরে মিডিয়া সম্পর্ক তো দেখে তোমার যথেষ্ট জ্ঞান আছে, আমি আর তোমাকে নতুন করে কিছু বলতে চাই না। শোনেন, আপনি কিছু বলতে চান না, কিন্তু এই কিছু না বলার পেছনে অনেক কিছুই আপনি বললা ফেলান। যাই হোক দুলা ভাই, এই রাগ গুসা বাদ দিয়া আপনি ঠান্ডা মাথায় মোর লগে একটু দেখা করেন চাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। তোমার কথা তো আর ফেলতে পারবো না, একটু কষ্ট হইব যদিও, তারপর আমি আসতেছি। কি এই স্যান স্যান করে কথা বলতে আসেন কেটবেন নে, তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে, মুই রাখি তাইলে। আচ্ছা। মাথা গেছে বিগড়াইয়া, বয়স হইলে যা হয়। শালিকা, রোমিও কি জিনিস এখনো তো চিনলা না। একবার খালি হাতের লোকে বেড়াতে যাও, তাইলে বুঝতে পারবা রোমিও কি জিনিস। হ্যাঁ রবি, হঠাৎ কি জন্য ডাকলা বলো? আব্বা আমার উপর খুব বিলা হয়ে গেছে, জোর করে আমার ঢাকা পাঠাইতে চাইতেছে। আর আমি তো এদিকে আব্বার কথা ফেলতে পারতেছি না। বুঝতে পারছি, তোমার হইয়া তোমার আব্বার কাছে একটু অনুরোধ করতে হবে, তাই তো? না না ভাই, না না, আপনার কাছে আমার অন্যরকম একটা অনুরোধ আছে। অন্যরকম অনুরোধ? সেটা আবার কিরকম? আমি ঠিক বুঝতে পারতেছি না, বুঝাই বলো। আমি শিউলিরে পছন্দ করি। আমি যদি ঢাকা যাইও, এই গ্যাপে আপনি শিউলির অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন না। এইটা তুমি কি কথা বলতেছো? আমার বোন হচ্ছে বিবাহযোগ্য, এখন যদি ভালো কোনো পাত্র আমরা পেয়ে যাই তাহলে বিয়ে দেবো না? বিয়ে যোগ্য হয়েছে, বিয়ে দিবেন, সমস্যা নেই। তা আমার কাছে বিয়ে দেন, আমি তো বিবাহযোগ্য পাত্র। শিউলি যদি তোমার, আমার তেমন কোনো আপত্তি নাই, কিন্তু আমি যতটুকু জানি যে ও বড় লোকের কোনো ছেলেকে বোধহয় বিয়ে করবে না। রাজা ভাই, আমার নিজের তো কিছু নাই, যা আছে আমার আব্বার, রিসোর্ট টিসোর্ট সম্পত্তি যা আছে সব আব্বার। এখন আমি যদি আব্বারে ছাইরা চলে আসি, তাইলে তো আমি নিঃস্ব, তখন কি আমি সবচেয়ে বড় ছোট লোক হব না?